হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজ সারাদিন মোটামুটি তোমরা রান্না খাওয়ার ভিডিওই দেখতে পাবে, কারণ আজকে আমাদের বাড়িতে দুজনের আইব্রো ভাত আমাদের বাড়ির পাশের এক দাদা আর দিদি, মানে দুই ভাই বোনকে একসাথে দেওয়া হবে। কারণ ওদের ডেট আলাদা আলাদা, কিন্তু বিয়েটা পরপর, সেই জন্য একসাথে আইব্রো ভাত দেওয়া হবে। আর এখানে আমি রান্না করছি চিংড়ি মাছের, মানে বাগদা চিংড়ির কষা টাইপের আর রান্না সর্ষে করছি, বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। রান্নাগুলো তোমাদের সাথে খুব বেশি শেয়ার করতে পারলাম না, কি কারণ এতগুলো রান্না আর লং একটা ডে, সেটা শেয়ার করা যায় না, কারণ ব্যস্ততার মধ্যেই দিনটি কেটে গিয়েছে। কিন্তু মোটামুটি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, কিভাবে করেছি না করেছি, আর সেগুলোকে আর বললাম না। আর এখানে করছি চিকেন, যেহেতু আমার হাজব্যান্ড মাটন খায় না। আর মেনুতে ছিল পোলাও, মাটন, রাতের বেলা সেটা রাতে হয়েছিল, তো সেই মতো মাটন ও খায় না বলে এখানে একটু চিকেন করা হচ্ছে, তার থেকে সবাই আর কি খাওয়া হয়েছে। আর এখানে কাঁচা আম কেটে নেওয়া হয়েছিল, আমের চাটনি করা হবে, আর পায়েস, আমের চাটনি, মোটামুটি যেগুলো রান্না করে রেখে দেওয়া যায় সেগুলো রান্না করা হচ্ছে। সকালবেলা থেকে তোমাদেরকে খাওয়ার ভিডিও দেখিয়েই যাচ্ছি, রান্না আর খাওয়ার ভিডিও। তো তোমাদের আজকের এই ভিডিওটা একটু হলেও বোরিং লাগবে, কারণ সারাদিন রান্না আর কি শেয়ার করব। আমার কিন্তু রান্না করতে মোটামুটি ভালোই লাগে, তবে আমার একটু ওই শাকসবজি বাদ দিয়ে একটু কষা কষা টাইপের রান্না, বা এখনকার যেসব রান্নাগুলো হয় সেসব রান্নাগুলো আমার করতে বেশ ভালোই লাগে। আর এখানে রাখা আছে ফ্রিজের মধ্যে মাটন, যেহেতু ওটা রাত্রে হবে সেই জন্য। রান্না করতে অনেকেরই আর কি ভালো লাগে যদি সেটা গুছিয়ে দেওয়া হয়। আমার তো মনে হয় একটু কেউ যদি গুছিয়ে দেয় তবে রান্না করতে ভালো লাগে, কিন্তু সবসময় তো গুছিয়ে দেওয়ার লোক থাকে না, নিজেকেই করে নিতে হয়, সেই জন্য খারাপও লাগে না। আবার বেশি রান্না হলে আমার বিরক্তি লাগে রোজ রোজ যদি রান্না করতে হয় তখন, কিন্তু এখন কিছু করার নেই, মোটামুটি করতে হয়। আর এইখান থেকে আমি ফ্রিজ থেকে আইসক্রিম বার করে নিয়েছি, কারণ রান্না করতে করতে হাঁপিয়ে গিয়েছি, সেই জন্য একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আমি আর আমার বোন। তারপরে আবারও রান্নাঘরে চলে এসেছি পাবদা মাছের ঝালটা করার জন্য। আর এখানে পাবদা মাছে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে মায়ের চাটনিটাও করা হয়ে গিয়েছে। তো মোটামুটি বেশ ভালোই হয়েছে চাটনিটা। আর চাটনির সাথে সাথে আমারও এইদিকে রান্নাটা কমপ্লিটও হয়ে গিয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওই ফোনে ক্যামেরা করে রান্না কি করছি না করছি অনেকজনের ব্যাপার, তো সেই জন্য আর কি করিনি। আর এদিকে মা পায়েসটা করছে, আর আমি ওইদিকে স্নান করে নিয়েছি, স্নান করে এই ছাদে চলে এসেছি। স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে ছাদে চলে এসেছি, তারপরে আর মাঝে কোনো ভিডিও করিনি, কারণ আবার কি খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করব, শুধু রান্না খাওয়া শেয়ার করলে ভালোও লাগে না। আর আমার এই রান্না খাওয়া শেয়ার করতে ভালো লাগে না, কিন্তু আজকের দিনটা এইরকমই, তো ওই জন্য। আর আগের দিন আমি এই নেল পেন্টটা করেছিলাম, তো এই পেনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো মোটামুটি ভালো করেছিলাম, কিন্তু আশেপাশে লেগে গিয়েছে, ওগুলো জল লাগতে লাগতে উঠে যায়। তো আর ডান হাতেও করেছিলাম, ওটা একটু হলুদ টাইপের হয়ে গিয়েছিল, তাই ওটা আর শেয়ার করলাম না, কারণ আবার উঠেও গিয়েছে, বেশিক্ষণ থাকিনি, যেহেতু আমি নুন হলুদ মাখিয়েছিলাম মাছে, সেই জন্য একটু প্রবলেম হয়েছিল। আর এইদিকে দেখো আমাদের বাগানটা, বাড়ির পিছনে এই বাগানটা সেইভাবে শেয়ার করা হয়নি, একদিন বাগানে গিয়ে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখো পুরো জঙ্গল, দেখে মনে হচ্ছে যেন কোন জঙ্গলের পাশে আমরা থাকি, কিন্তু ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না। আগে আরও বেশি ছিল, এখন তবু মোটামুটি মাঝে প্রচুর জঙ্গল হয়ে গিয়েছিল। তারপরে এই যে আমি সন্ধেবেলা একটু সবাই আসবে বলে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, আর এখানে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, পোলাও আর মাটনটা। তারপরে আমি সমস্ত রান্না যেগুলো করা হয়েছিল সেগুলো বাটি বাটি করে সাজাচ্ছিলাম, সাজিয়ে তারপরে এই ফুল টুল কুচিয়ে সবাই মিলে, আমি, আমার বান্ধবী, বোন সবাই মিলে আর কি করেছিলাম। করে এখানে বোন এখনও পর্যন্ত সাজাচ্ছে। তারপরে গ্রুম আর ব্রাইড দুই ভাই বোন চলে এসছে এখানে। তো ভালো লাগে, আমার বেলাও সবাই এরকমভাবে সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমারও বেশ ভালো লাগে। তাদের স্পেশাল দিনগুলো যেন আরও স্পেশাল করে তুলতে পারি, এটাই আর কি চেষ্টা করি। আর ওরা ওইদিকে আইব্রো ভাত খাচ্ছে, আর আমি আর আমার বোন এইখানে একটু ঢং করছে, আমাদের দুজনের তো এটাই কাজ। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সেদিন তো আর কোনো রকম ভিডিও করিনি, আর ভিডিওটা খুবই ছোট হয়ে গিয়েছিল, তাই এই পরের দিন সকালের কিছু ক্লিপ তোমাদের সাথে অ্যাড করে দিচ্ছি। পরের দিন এই যে বসে বসে মা কাজ করছে সামনে, আর আমি বোনের সাথে বকবক করছি আর দোল খাচ্ছি। এই দোলনাটা কিন্তু আমার দাদু আমার জন্য করে দিয়েছিল, কিন্তু যখন ছিল
মানে তখন দোল খাওয়া হতো না, কিন্তু এখন মনে হলো একটু দোল খাই, মানে বসে বসে বোর হচ্ছিলাম সেই জন্য। আর তারপরে শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম, আর যাওয়ার পথে একটু ঘুরতে গিয়েছিলাম, তো বললাম চলো ওই দিকটা একটু ঘুরে আসি। তো এখানে বিকাল বিকাল হয়ে গিয়েছিল, তো বেশ ভালো লাগছিল, সূর্যটা ডুবে যাচ্ছিল। আর এইভাবেই কেটে গেল গোটা একটা দিন বলবো না, দুদিনের ভিডিও একসাথে তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই যে আমি রুমের মধ্যে চলে এসেছি। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা অনেক অনেক ভালো থেকো ও সুস্থ থেকো। আর চেষ্টা করব আমার মেকআপ কালেকশানটা শেয়ার করার, যতই চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না কোনো কারণবশত। আর তোমাদের সাথে এবার চেষ্টা করব যে শেয়ার করার, যে বলেছিল তার জন্য তো অবশ্যই শেয়ার করব। আর আজকের মতো টাটা।